কিনে নেওয়া লাগবে, তারপরে ওটা কাটবে না। এটা আমরা যখন অনলাইনে ক্লাস করতাম না, বুঝছেন, তো আমাদের এরকম 30 মিনিট পর পর কেটে যেত এবং আমাদের বলা থাকতো যে 30 মিনিট পরে যখন কেটে যাবে তখন হচ্ছে আপনারা আবার জয়েন হবেন। জি স্যার, সুপার কেটে যায়, পরে আবার জয়েন হওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন অনেকেও জানে। ক্লাস পড়ার মাঝখানে এবার হ্যাঁ, পড়ার মাঝখানে যদি থাক, প্রবলেম নেই স্যার, এখন কন্টিনিউ করুন, থামে এবার। আপনাদের নেটে তো অনেক সমস্যা দেখছি, পাখির নেটে বেশি ডিস্টার্ব দিচ্ছে। হ্যাঁ স্যার, পাখির কথা শুনতে সবচেয়ে প্রবলেম হচ্ছে, আর কান দিতে জানি সব শো শব্দ হচ্ছে, কিছু বুঝি না। আচ্ছা দেখ, আমি পড়ি আবার এখান থেকে, ঠিক আছে? এই যে এখান থেকে পড়ছি। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না, দেখা কেন যাচ্ছে আগে? না। ও আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আমি মনে হয় শেয়ার দেই না এখন বলতো। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না আমি নিজে বলে গেছিলাম শেয়ার দিতে। এখন দেখা যাচ্ছে? জি এখন স্যার। দেখা যায়? আসে। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা দেখ, এই যে লাল, আচ্ছা এই যে লাল দাগটা আছে না, দেখা যাচ্ছে না? এই যে লাল দাগ দিছি, দেখছেন? এই যে এখান থেকে পড়া শুরু করব। There is hardly any culture in the world that is as varied and unique as India. বিশ্বে ইন্ডিয়ার মতো এরকম ইউনিক এবং ভ্যারিড মানে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আর নেই, নেই বললেই চলে। There are 17 major languages. এখানে 17টা মেজর ল্যাঙ্গুয়েজ রয়েছে। কয়টা রয়েছে? 17টা, আর রয়েছে প্রধান ভাষা। এবং এখানে দেখেন যে হচ্ছে 844টা রয়েছে ডায়ালেক্টস। ডায়ালেক্টস মানে কি? উপভাষা। ইউজড বাই দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার লোকজন এগুলো ব্যবহার করে। ইন্ডিয়া ইজ আ টুরিস্ট ডিলাইট, ইন্ডিয়া হচ্ছে টুরিস্টদের জন্য মোটামুটি একটা আনন্দের জায়গা। দা তাজমহল, তাজমহলের ছবি তো দেখছেন তাই না? দেখা যায় তাজমহলের ছবি? জি স্যার। জি স্যার, দেখা আচ্ছা, যাচ্ছে। তাজমহল, এই এই যে ফাতেপুর সিকরি, ফাতেপুর সিকরি দেখছেন জীবনে কোনোদিন? না স্যার। ফাতেপুর সিকরি নো দেখেন নাই? স্যার। না স্যার, দেখি নাই। আচ্ছা না দেখি, স্যার, দেখা যায় দেখি কিনা। নাই তো। আচ্ছা আমি একটু, কেন দেখেন নাই কেন? স্যার, নামই তো শুনি নাই। স্যার, এটা কি কোন জায়গার নাম? এই ফার্স্ট নাম শুনলাম, এটা মহিলা না ছেলে না জায়গা না মাথায় দেয় না খায়? খায় তো না, এটা শিওর, মনে হয় কোন জায়গার নাম। নেট আসলে স্লো করতেছে, মানে কাজ করা কষ্ট হয়ে যাচ্ছে। দেখি একটু চেষ্টা করি আপনাদের দেখানোর। আচ্ছা ঘুরতেছে দেখছি। না, এর দেখতে দেখতে আর রায় থেকে যাবে, আসতেছেই না। স্যার নেটে মেবি প্রবলেম হচ্ছে আপনার। আচ্ছা নেটে কি শুধু আমার সমস্যা? হ্যাঁ স্যার, আপনি যে রেড হ্যাঁ, কালার দিয়ে আন্ডারলাইন করছেন, ওইটা কি? সেটাই তো আমি একটু দেখাইতে যাচ্ছি। ও আচ্ছা, নেটে প্রবলেম একটু। হয় নেটে সবারই নেটে প্রবলেম প্রবলেম। একটা। আচ্ছা, ফাতেপুর সিকরির ছবি আমরা আপাতত দেখতে পাচ্ছি না।
দুঃখিত আর কি। দেখি কালকে ডাউনলোড করে রাখবানি, ডাইরেক্ট অনলাইন থেকে না দেখে। আচ্ছা যাই হোক, যা কুতুব মিনার, এই যে কুতুব মিনার এটাও কিন্তু একটা দর্শনীয় জায়গা, তাই না? তারপর আছে এই যে রেড ফোর্ট, এইগুলো হচ্ছে মূলত আর স্যার স্যার কার কেউ নাই না, কি হলো? শোনা যাচ্ছে না। এই তো স্যারকে তো কিছু শোনা যাচ্ছে না, আমি তো ভয় পেয়েছি। আমিও তো হ্যাঁ? কিচ্ছু আমার কথা শোনা যাচ্ছে না? স্যার আপনি দিয়েন, চুপ করে থাকলে মনে হয় ফোন হ্যাং হয়ে গেছে বা অন্য কিছু। আমি চুপ করে থাকলে হ্যাং হয়ে গেছে মনে হচ্ছে এরকম? স্যার এমনই মনে হচ্ছে। ও, আর এইটা তো আমারও মনে হচ্ছে আপনাদের বেলায়। ওই স্যার কিছু দেখা যাচ্ছে না তো। এই যে এটা হচ্ছে কুতুব মিনার, তাই না? ছবিটা যেটা দেখছেন, ছবিতে কিছু দেখতে পাচ্ছেন না আপনারা? হ্যাঁ স্যার স্যার দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে কুতুব মিনারের ছবি। ফাতেপুর সিক্রির ছবিটা আসছে না কেন? আচ্ছা যাই হোক, বাদ দেন, ছবি দেখতে গেলে অনেক ইয়ে হয়ে যাচ্ছে। সাউন্ড হচ্ছে বেশি? স্যার শো শো শব্দ হচ্ছে। মনে হচ্ছে যে কই জানি ঝড়ে চুড়ে আচ্ছা এখন হয় দেখেন তো। না স্যার। না স্যার এখন শো শো শব্দ হচ্ছে, আপনি বলবেন না? আমি তো টেবিল ফ্যান চালাই দিছি পাশে। না স্যার এত আচ্ছা টেবিল, আচ্ছা হ্যাঁ, স্যার এখনো সাউন্ড হচ্ছে। তোর নেট অনেক সমস্যা হচ্ছে, তোর কথা আমি বুঝি না। আচ্ছা তাহলে কেউ একজন পাশে টেবিল ফ্যান রাখছে, আমি তো রাখছিলাম, আমারটা তো অফ করছি, আপনারা কেউ একজন অফ করেন, ঠিক হয়ে যাবে। আর কার আশেপাশে শব্দ আছে এটা নিজেরাই চেক করেন। আচ্ছা, হ্যাঁ স্যার আমি বুঝলাম না, কেউ যদি কথা বলে ডাবল রিপিট হয় কেন? এটা নেটের সমস্যা স্যার। হ্যাঁ স্যার কথা রিপিট আমার হচ্ছে। ওই আমার তো হচ্ছে না, আর কারোর হচ্ছে? না স্যার আপনারটাও শুনতেছি না, কিন্তু ওটা তো চলে, মানে আপনি বললাম কথা রিপিট আচ্ছা যাই হোক আর কি। তো কাশ্মীরকে বলা হয় হচ্ছে পৃথিবীর ভূস্বর্গ, তাই না? দ্য কান্ট্রি অফ মাউন্টেন্স, এই যে পাহাড়ের দেশ, ভ্যালিস উপত্যকার দেশ, ডেজার্টস মরুভূমির দেশ, রিভার্স নদীর যে দেশ, তাই না, অ্যান্ড লেকস এবং হ্রদের দেশ, অফার দ্য রিচনেস অফ এ মিনি ওয়ার্ল্ড উইদিন আ সিঙ্গেল কান্ট্রি। যেন একটা সিঙ্গেল কান্ট্রির ভিতরে জানি একটা মিনি ওয়ার্ল্ড, ভারতটা এমন একটা রাষ্ট্র। তারপর হচ্ছে যে ওয়াটওয়াইজ নীলগিরিজ, তারপর হচ্ছে যে দ্য টেম্পলস অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার যে টেম্পলগুলো আছে, মন্দিরগুলো আছে, অ্যান্ড অলসো এই যে খাজুরাহো না কি জানি এরকম একটা জায়গার যে মন্দিরগুলো বা ইয়েগুলো, হ্যাঁ, অজন্তা, তারপরে যে ইলোরা কেভস, এই যে ইলোরা গুহা, তাই না, আর দ্য প্লেসেস ওয়ান ক্যান এক্সপ্লোর ইন ইন্ডিয়া, যেগুলো কেউ একজন এখানে গিয়ে ঘুরে আসতে পারে, দেখে আসতে পারে। তো মোটামুটি হচ্ছে এইটাই আমাদের ইন্ডিয়া সম্পর্কে লেখাপড়া। তো আপনারা বাসায় এই ইন্ডিয়াটা পড়বেন ভালো করে, বুঝছেন? আগামী কালকে আমরা এটার উপরে কাজ করব। ওকে স্যার। একটু রিডিং পড়বেন বেশি ভালো করে, ঠিক আছে? আমি পড়া নেব, আর কিছু কাজ আমি রেডি করে রাখবো, আপনারা হ্যাঁ বলেন, কে কি বলতে চাইছিলেন? স্যার আমি লামিয়া। স্যার কোন? নীলগিরি মাউন্টেন তো বাংলাদেশে। ওটা ভারতেও আছে। মনে হয় বর্ডার পড়ছে ওদিকে।
দেখি আপনার নীলগিরি দেখে দিতে পারি কিনা। স্যার আমি দেখছি। যেমন পাঞ্জাব, পাঞ্জাব এটা আমি মানে এই দেখেন আমার এই যে লিঙ্ক গুলো না আমি এখানে সব রেডি করে রাখছিলাম অনেক সুন্দর করে, কিন্তু যাই হোক প্রথম দিন তো, প্রথম দিন আমি তো ওইভাবে আর কি বুঝে পারিনি, মনে করছি যে ওটা দেখানো যাবে, কিন্তু ওটা দেখানো যাচ্ছে না, মানে দেখতে গেলে অনেক টাইম লাগবে মনে হচ্ছে, এত ডিজিটাল ছিল আমি আর রাশমি তো সুন্দরভাবে জয়েন করেছিলাম, বাট এখন হ্যাঁ 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 ওই সময় নেটটা ভালো ছিল, এখন মনে করেন যে অনেকেই সব খেয়ে দিয়ে মনে করেন যে পিটাইতেছে নেটে, রাজা রহমানের সময় তো। আচ্ছা যাক আপনাদের একটু গ্রামার দেখাই হালকা পাতলা, ঠিক আছে নাকি আজকে অফ রাখবো? স্যার দেখাইতে পারেন তো। স্যার আপনার ইচ্ছা। আচ্ছা আমি হালকা পাতলা একটু ইয়ে দেখাই জাস্ট, হ্যাঁ আপনারা পারেন তারপরেও আর কি একটু দেখাই। ওকে স্যার। সেটা হচ্ছে কোথায় রাখলাম, স্যার আপনার ওয়ালপেপারের ওই পাহাড়টার নাম কি? হ্যাঁ 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 লাভা। বুঝি নাই স্যার। আপনার ওয়ালপেপারের ওই পাহাড়টা। হ্যাঁ ও এমনি দিয়ে রাখছে একটা। ওইটা এই নওরিন কি আছে? আছে স্যার, নওরিন আছে। এই নওরিন ওর তো কোনো সারা শব্দই নেই। স্যার তো নিরুদ্দেশ হয়ে গেছে আসলে, ও যে কলে আছে কিছু জানি না, ও আর ইশরা দুজনই নিরুদ্দেশ হয়ে গেছে। ও আর জয়িতা চলে গেছে মনে হয় না? ও আজ সত্যি আসতো, কে বললো আমি আমি আসি? ভাবছিলাম চলে গেছে। আসি বললো কে? নওরিন নওরিন নাকি? চলে গেছে। ইশরা বলছে আসবেন, এখনো কল মিউট করে রাখছে। হ্যাঁ রে ওয়ান হইতে হইতে স্যার অনেক সময় গ্রুপ বেশি থাকলে প্রবলেম থাকলে পুরো ডিভাইসে হ্যাং হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এই যে গ্রুপ প্রথম 11 জন চলে আসছে তো দেখলাম। আচ্ছা যাই হোক, একটু হালকা পাতলা গ্রামার দেখাই, হ্যাঁ আপনারা পারেন, আমি জাস্ট দেখানোর জন্য দেখানো আর কি, বুঝছেন? ট্রান্সফরমেশন তাই না, এর নাম শুনছেন না সবাই? জি স্যার। হ্যাঁ প্রথম সেন্টেন্সটা পড়েন মিম। সালাম ইজ এ গুড বয়। সালাম ইজ এ গুড বয় তাই না, সালাম ইজ নট এ গুড বয়। 2 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে সালাম ইজ নট এ গুড বয়। তাহলে সালাম ইজ এ গুড বয় এবং সালাম ইজ নট এ গুড বয় এই দুইটা সেন্টেন্সের বাংলা অর্থ কিন্তু আলাদা তাই না? আবার দেখেন 3 নম্বরে সালাম ইজ নট এ ব্যাড বয়। সালাম ইজ নট এ ব্যাড বয়, সালাম ভালো ছেলে, খারাপ ছেলে না। তার মানে এই 3 নম্বরের সাথে 1 নম্বরের সেন্টেন্সটার কিন্তু মিল আছে, সেন্টেন্সটা নেগেটিভ হয়েছে কিন্তু অর্থটা মিল আছে তাই না? জি স্যার। 3 নাম্বার আর 1 নাম্বারের অর্থ মিল আছে, এটাকে বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেন্টেন্স উইদাউট চেঞ্জিং মিনিট। হ্যাঁ হ্যাঁ চেঞ্জিং সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, বুঝছেন কি না? জি স্যার। জি স্যার। চেঞ্জিং সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার। চেঞ্জিং সেন্টেন্স কয় প্রকার? দুই প্রকার, সবাই কথা বলবেন। আচ্ছা একটা হচ্ছে ট্রান্সফরমেশন আর একটা হচ্ছে কনভার্সন তাই না? কনভার্সনে সেন্টেন্সের অর্থ পাল্টিয়ে যায়, যেমন 1 নম্বরের সাথে 2 নম্বরের অর্থ পাল্টিয়ে গেছে দেখছেন?
সালাম ইজ এ গুড বয়, আর এখানে বলছে ইজ নট এ গুড বয়, তাই না? তাহলে এখানে অর্থ পাল্টে গেছে, অর্থাৎ 1 নাম্বার আর 2 নাম্বার যদি আমরা হিসাব করি, তাহলে দেখেন 1 নাম্বার আর 2 নাম্বার যদি হিসাব করি, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার এটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স, আর 1 নাম্বার আর 3 নাম্বার যদি আমরা হিসাব করি, তাহলে এখানে অর্থ পাল্টায় নাই, কিন্তু নেগেটিভ হয়েছে। এইটা হচ্ছে ট্রান্সফরমেশন। কে কে বুঝেন নাই? স্যার বুঝছি। বুঝে গেছে। আচ্ছা, তাহলে স্যার বুঝতে পারছি। আমাদের ট্রান্সফরমেশন, আমরা ট্রান্সফরমেশন করি মূলত সেন্টেন্সের ট্রান্সফরমেশন, তাই না? আপনারা যদি জিজ্ঞেস করা হয় সেন্টেন্স কয় প্রকার, আপনি কি বলবেন? 2 প্রকার। সেন্টেন্স 2 প্রকার, কি বলছে? এটা 2 ভাবে সেন্টেন্স বিভক্ত করা যায়, একটা হচ্ছে ফাংশন অনুসারে আর একটা হচ্ছে স্ট্রাকচার অনুসারে, তাই না? হ্যাঁ স্যার। অর্থাৎ সেন্টেন্সের কাজ অনুসারে আর কাজ অনুসারে। তাহলে কাজ অনুসারে সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা আপনারা পারেন। আর এদিকে গঠন অনুসারে আমাদের আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তাই না? এখন কথা হচ্ছে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে কিন্তু আবার 2 প্রকার রয়েছে, তাই না? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, জানেন কিনা সবাই? হ্যাঁ স্যার। ইয়েস হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, ভালো করে বুঝবেন। তাহলে এখন আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে মূলত অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। একটা একটা করে। এটা আপনারা পারেন, তারপরেও জাস্ট আজকে প্রথম ক্লাস তো একটু কিছু করাইতে হয়, তাই আর কি দেওয়া। আচ্ছা, তাহলে প্রথমে যে রুলটা আসবে সেটা হচ্ছে অনলি বা অ্যালোন দিয়ে, তাই না? ভালো করে হ্যাঁ, বুঝবেন, স্যার। আমি কিন্তু শেষে করতে দেবো। সবার খাতা আছে তো সামনে? সবার কাছে খাতা কলম আছে তো? হ্যাঁ স্যার। স্যার আছে স্যার। খাতা কলম নিয়ে বসেন। আমি কিছু কাজ করাবো, কাজ করার পরে শেষে গিয়ে আমি কিছু করতে দেবো আপনাদের। তাহলে অনলি বা অ্যালোন দিয়ে যদি ব্যক্তি বা স্রষ্টাকে বোঝায় তাহলে নান বার্ড, সেটা হবে বাক্যের শুরুতে। বা অ্যালোন দিয়ে যদি কোনো বস্তুকে বোঝায় তাহলে সেটা হবে নাথিং বাট, অনলির পরিবর্তে, তাই না? আর অনলি বা অ্যালোন দিয়ে যদি বয়স বা সংখ্যা বোঝায় তাহলে আমরা ওরা পরিবর্তে দেবো হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। যেমন এখানে বলছে অনলি হি ক্যান ড্র দ্য পিকচার, অনলি হি, কাকে বোঝাচ্ছে? অনলি দিয়ে হি কে বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে ব্যক্তি পাইছি না, অর্থাৎ ব্যক্তি বা স্রষ্টা যদি বোঝায় অনলি দিয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা অনলি বা অ্যালোনের জায়গায় আছে নান বার্ড দিব। অর্থাৎ এই জন্য আমরা অনলির পরিবর্তে নান বার্ড দিয়েছি, আর কোনো পরিবর্তন নেই, যা আছে তাই। এখানে অনলি আল্লাহ, অনলি বলতে আল্লাহকে বোঝাইছে, তাহলে এখানেও আমরা নান বার্ড। এই আপনারা বারবার এই কাটাকাটি করতেছেন কেন পাখি? এই পাখি, জি পাখি, স্যার আপনি জি কি স্যার, করতেছেন বলেন। বারবার? আপনি কি মাইক্রোফোন অফ অন করতেছেন বারবার? কোথায় না তো? এই তো আমারে কিন্তু সিগন্যাল দিচ্ছে তো, তাই। আচ্ছা দেখেন, হি হ্যাজ অনলি এ বল, এখন অনলি দিয়ে ব্যক্তিকে বোঝাচ্ছে না বস্তুকে বোঝাচ্ছে? বস্তুকে। অনলি এ বল, তাই না? অনলি বল, বলকে বোঝাচ্ছে, এই জন্য অনলির পরিবর্তে নাথিং বার্ড। আর শিলা ইজ অনলি 4, একমাত্র 4, তাহলে এখানে বয়স বোঝাচ্ছে, তাই না? তাহলে বয়স বুঝাইলে এই শব্দ শেখার, বয়স বোঝালে আমরা হচ্ছে অনলির পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন দিছি। দেখেন তো কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, এখানে কোনো ঝামেলা আছে কারোর? না স্যার। নো স্যার। নো স্যার। আচ্ছা, এভরির নিয়মটা জানেন আপনারা? এভরির পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপর হচ্ছে এভরির পরের হ্যাঁ, শব্দ স্যার। এবার বার্ড দিয়ে বাকি অংশ, তাই না? তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, দেয়ার ইজ নো মাদার, দেখেন এভরির পরিবর্তে দেয়ার ইজ নো দিছি, তাই না? এরপরে মাদার লাভস, মাদার এই যে এভরির পরের শব্দ এখানে বসাইলাম, তারপরে হচ্ছে লাভস হার চাইল্ড, কিন্তু এর আগে একটা বার্ড বসাইতে হবে আমাদের। এখানে গঠনে দেখবেন, পড়বেন, এখানে লেখা আছে। এই নিয়মটা কেউ জানেন না এমন কেউ আছে?
না স্যার। আচ্ছা স্যার এভরি তো আরেকটা রুল আছে। কি আছে বলেন। বই বের করছেন? স্যার প্রথম সেন্টেন্সটা যদি এভাবে লিখি, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। তাও হবে। স্যার মনে হয় এটার কথাই আবার এরকম বলতেছে। হবে, আবার হবে নো মাদার হেটস হার চাইল্ড, ওটাও হবে। আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি, বুঝছেন? হয়তো অনেক ভাবে। পাখি বই বের করছে মনে হয় নাকি? আচ্ছা এই এন কে তে কে? এটা এন কে? নওরিন খান স্যার নাকি? এটা নওরিন। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে হচ্ছে এভরিবডি। তারপরে দেখেন এখানে পরেরটা বলছে এভরিওয়ান হেটস আর টেররিস্ট, তাহলে এভরি এর পরিবর্তে আমরা দিলাম দেয়ার ইজ নো। তারপরে হচ্ছে বলছে কি এভরি এর, এই যে এভরি এর পরের শব্দ, তাহলে হচ্ছে এভরি এর পরের শব্দ কি রয়েছে? দেয়ার ইজ, এই এভরি ওয়ান, তাই না? তাহলে দেয়ার ইজ নো ওয়ান। আচ্ছা, এরপরে হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান, তারপর একটা বার্ড বসাবো, বসাই হচ্ছে এই যে হেডস থেকে একেবারে যা আছে তাই। পরেরটা দেখেন, অ্যাজ সুন অ্যাজ থাকলে কে কে পারেন বলেন দেখি। অ্যাজ সুন অ্যাজ এটা পারবেন? অ্যাজ সুন অ্যাজ থাকলে কিভাবে নেগেটিভ করতে হয়? জি স্যার পারবো। বলেন। জি স্যার। স্যার as soon as থাকলে তো no sooner had বসবে। অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার হেড বসবে। তাহলে as soon as he saw the tiger he ran away, তাই তো? as soon as he saw the tiger he ran away, তাহলে as soon as এর জায়গায় আমরা দিয়ে দিচ্ছি no sooner had, তাই তো? আচ্ছা, তারপরে কি বলছে? এই যে no sooner had বসে পদার্থ সেন্টেন্সের কর্তা বা, তাহলে এখানে পদার্থ সেন্টেন্সের কর্তা বা সাবজেক্ট হয়েছে আমাদের হি। আচ্ছা, বসাইলাম হি, বসানোর ফলে আমরা দিলাম যে হচ্ছে এরপরে হচ্ছে শেষ সেন্টেন্সের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ V3 দিলেও হবে। এই যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সিন। হ্যাঁ হ্যাঁ, ছবিটা আরেকটু জুম করে। ও আচ্ছা, এটা পাওয়ার পয়েন্টে তো আমি আগামীকালকে ওটার, স্যার ঠিক আছে জুম করা লাগবে আগামীকাল না। আমি মানে জুম করতেও পাচ্ছি না এই মুহূর্তে, বুঝছেন? ও না, হবে তো হ্যাঁ। আচ্ছা, তাহলে as soon as এর পরিবর্তে আমরা no sooner had দিচ্ছি এখানে, তাই না? এরপরে দিলাম কি হি, এরপর আছে মূল ভার্বের হচ্ছে 3 নম্বর ফর্ম এটা, বাকি যা আছে তাই। এখানে এই কমা উঠিয়ে দিয়ে একটা দেন দিয়ে দেবো, আর বাকি সেন্টেন্স এখানে বসে যাচ্ছে। এবং আপনি খেয়াল রাখবেন সবসময় এই যে সিন, এই ভার্বটা এই পাশের ভার্ব হবে কিন্তু 3, এই পাশের ভার্ব হবে কিন্তু 2। এই জায়গায় মনে রাখার বিষয় হচ্ছে দুইটা, যে প্রথম এই as soon no sooner had যুক্ত সেন্টেন্সে তোমার হচ্ছে ভার্বে 3 থাকবে আর পরেরটা হবে ভার্বে 2, এছাড়া আর এখানে তেমন কোনো কাজ নেই। আর সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে, এখানে রুলটা পড়েন, বলছে সাধারণত অক্সিলারি ভার্বের পরে নট এবং অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত শব্দ বসিয়ে নেগেটিভ করতে হয়, তাই না? এটা আপনারা পারেন, যেমন হি ইজ এ গুড স্টুডেন্ট, হি ইজ নট এ ব্যাড স্টুডেন্ট, তাই না? এইভাবে সাধারণত আমরা বিপরীত শব্দ বসে আমরা হচ্ছে এই ইয়াগুলো করি। আচ্ছা, অলওয়েজ থাকলে কি বসে মনে আছে সবার? হ্যাঁ স্যার নেভার বসে।
শুধু কি নেভার বসে আর কিছু বসে না? একটা শব্দের বিপরীত ওয়ার্ড বসে। অ্যাফার্মেটিভ ওয়ার্ডের বিপরীত শব্দ বসবে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। সে সবসময় সত্য কথা বলে, সত্য বলে, তাই না? তাহলে হি নেভার টেলস লাই, এই যে ট্রুথের পরিবর্তে লাই এখানে আমরা বসাইছি। স্যার বুঝছেন কিনা এটা? স্যার বলেন হ্যাঁ স্যার, এটা তো বলেন ক্লিয়ার। স্যার এখানে বৃষ্টি আছে। হ্যাঁ, স্যার এখানে কি বৃষ্টি আছে? না না বৃষ্টি নেই। আচ্ছা, তারপরে as dash dash as এই ধরনের সেন্টেন্সকে আপনি নেগেটিভ করবেন কিভাবে? as dash dash as এই রুলগুলো হয়ে গেলে আমি কিন্তু কাজ দেবো কিন্তু, ঠিক আছে? তখন কিন্তু খাতায় করে আমি জিজ্ঞেস করবো কে কোনটা লিখছেন, ভালো করে খেয়াল করবেন। as dash dash as থাকলে প্রথম as এর জায়গায় not less, পরের as এর জায়গায় than, আর কোনো কাজ নেই, ঠিক আছে? যেমন শিলা is as beautiful as her sister, এই দেখেন প্রথম as এর জায়গায় not less, পরের as এর জায়গায় than, বুঝছেন? আর কোনো কাজ করি না এখানে, এটুকুই। স্যার কেমন? স্যার কোনো ভিডিওই আসে না, কোনো পিক আসতেছে না। ইভা ইভা জি, ইভা স্যার। বলছেন? আমি এতক্ষণ জি স্যার। আপনি কিন্তু জয়েন করলেন এখন? না স্যার এখন জয়েন করেন, আগে থেকে জয়েন করি স্যার। এই যে 5 মিনিট যাবত পিক আসে না, কোনো কিছুই আসে না। আর সবার ভিডিও যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি আমি স্যার দেখেন দেখা যাচ্ছে, স্যার। বাট আপনার কথা না কেটে কেটে আসতেছে, প্রপারলি বোঝা যাচ্ছে না। আমার এখানে কোনো এটা স্যার প্রবলেম নেই। স্যার আমি আপনার এটা কথা মনে করেন যে সবই আসলে শুনতে পাচ্ছি। এটা তাহলে আপনাদের নেটের সমস্যা। যার নেট ভালো আছে সে কথা শুনতে পারবে, ক্লিয়ার বুঝছেন? থাকলে তো কথা বুঝে যাবে। হ্যাঁ, কারণ আমি আরেকটু আগে 8 এর ক্লাস নিয়েছি, বুঝছেন? ওরা একদম স্পষ্ট শুনছে সবাই, এবং আমার মনে হচ্ছে আমি বলছি বাধ্য হয়ে যে আমি তো মনে হচ্ছে জানি আমার পাশে আছে এরা সবাই, এত সুন্দর মানে ইয়ে হচ্ছে, ওরা আমার কথা শুনতে পারছে। আপনাদের আগে ওদের জাস্ট আছে 8:55 দিকে ছাড়ছি, এরপরে আমি আবার আপনাদের লিংক দিলাম। যাই হোক, ওটা হচ্ছে যার যার বাসায় একটু নেট ওলারে বলবেন কালকে যে নেট লাইন ঠিক করে দিতে, আমাদের ইয়া ঝামেলা হচ্ছে, ঠিক আছে? যার ভালো হচ্ছে সেও ফোন দেবেন নেট ওলার, যে ভাই আপনাদের লাইন ঠিক করে দেন, না অন্য লাইন নেবো, কিন্তু মানে কথা বোঝা যাচ্ছে না ইত্যাদি ইত্যাদি, যা ঝাড়ি দেওয়ার দরকার দিবেন। আচ্ছা, ইভার স্ক্রিন শেয়ার করার ব্যাপারে তো আমি কিছু দেখছি না, এটা সবাই যেহেতু দেখছে আপনি কেন দেখবেন না? স্যার তাহলে আমি আবার কেটে জয়েন করি। আরেকবার জয়েন করেন, হ্যাঁ। আচ্ছা, এই অ্যাজ এর জায়গা এটা বুঝছেন কিনা? মিম আসপি আছে? জি স্যার আমি এখন শুনতেছি। আমি হ্যাঁ, আমি স্যার। কিন্তু এখন করতে দেবো। বুঝেছি। আচ্ছা, অ্যাজ এর পরিবর্তে এখন চলে যাব আমরা এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2-2। তো 2-2 থাকলে মূলত আমরা এই টুর পরিবর্তে সো বসাই, আর এই টুর পরিবর্তে দ্যাট বসাই, তাই না? এই যে লাল দিয়ে দ্যাট দেওয়া রয়েছে। আচ্ছা, আর এরপরে হচ্ছে টেন্স অনুযায়ী ক্যান নট কুড নট আমরা বসাবো এইখানে। যেমন আচ্ছা যাক, মানে আজকে কিন্তু আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে কারিগরি, এবং আমার নিজেরও ধরেন এখানে আসলে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা নেই, ঠিক আছে? মানে অনেক কিছু একটু ঝামেলা ঝামেলা হচ্ছে, এটা দু একটা ক্লাসের পরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে, বুঝছেন? আর যে কোনো নতুন জিনিস একটু প্রথম দিকে একটু ঝামেলার মনে হইতে পারে, হ্যাঁ। এখন করোনা যেহেতু আমাদেরকে আটকে রেখেছে, আমাদের আসলে কিছু করার নেই, এটাকে একটু হ্যাবিচুয়েট করে নিয়েই চলতে হবে কিছুদিন, তারপর দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে সবকিছুই, হ্যাঁ। সবকিছুই ইজি হবে, জাস্ট প্রথম প্রথম হয়তো একটু এদিকে লাগতে পারে, দেখবেন এটা পরে আছে সবারটাই ঠিক হয়ে যাবে, আপনাদেরটাও ঠিক হবে, আমারও ঠিক হবে। এটা বন্ধ কর। স্যার এখন তো 30 মিনিট হয়ে গেছে, আচ্ছা। ফোন তো কাটতেছে না। আচ্ছা, যাই হোক, ওটা ওই ওই যে 30 মিনিট, শুধু 30 মিনিট না, এটা হচ্ছে আমি দেখছি যে
40-45-50 মিনিটও গেছে, এরকমও হয়েছে। আমরা যখন ক্লাস করেছি অনলাইনে, বুঝছেন, এরকম হয়েছে। যাই হোক, ওটা ওদের ব্যাপার। আমরা কথা হচ্ছে কেটে গেলে আবার নতুন করে জয়েন করব। তো শিমুল ইজ টু উইক টু ওয়াক, এই সেন্টেন্সটার মানে হচ্ছে কি? এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্সে আছে, কিন্তু এর অর্থ কিন্তু আসলে নেগেটিভ। যেমন শিমুল এতই দুর্বল যে হাঁটতে পারে না, তাহলে আমরা কিন্তু বলবো শিমুল ইজ সো উইক। এই যে 2-2, এই 2 এর এখানে দিছি হচ্ছে সো, আর এই 2 এর এই জায়গায় দেব হচ্ছে দ্যাট, আর মাঝখানে যে অ্যাডজেক্টিভটা আছে সেটা এখানে বসাই দিলাম। তাহলে শিমুল ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। এখানে ক্যান নট কেন দিলাম? আমরা কুড নট দিতে পারতাম, তাই না? কুড নট দেই নাই, কারণ এই পাশে যে টেন্স রয়েছে, এই টেন্সটা কিন্তু আমার প্রেজেন্ট টেন্স। ভালো, এই টেন্সটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্স, যার কারণে আমি এখানে ক্যান নট ইউজ করছি। যদি এটা ওয়াজ থাকতো তাহলে আমি দিতাম হচ্ছে এখানে কুড নট, আর কোনো কাজ নেই এখানে। কে কে বোঝেন নাই বলেন তো আমার একটু। স্যার বুঝছি। জি স্যার বুঝছি। আর কেউ? জি স্যার বুঝছি। আচ্ছা, এটা কে বললো? আচ্ছা, সামটাইমস থাকলে তার পরিবর্তে নট অলওয়েজ দিতে হয়, তাই না? সামটাইমস থাকলে কি দিতে হয়? নট অলওয়েজ। নট অলওয়েজ, তাই না? তাহলে এখানে দেখেন, কামাল সামটাইমস কামস হিয়ার, কামাল মাঝে মাঝে এখানে আসে। তাহলে কামাল ডাজ নট, এই যে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ কাম হিয়ার, তাই না? জাস্ট সামটাইমস এর জায়গায় আমি নট অলওয়েজ ব্যবহার করছি, আর কোনো কিছু পাল্টাইনি। আপনি কে কে বোঝেন নাই কোন তো? এটা বোঝেন না এমন কেউ আছেন? না স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এরপরে আজকের সর্বশেষ রুল, মেনি থাকলে নট এ ফিউ দিয়ে নেগেটিভ করতে হয়। এই মিম, জি স্যার। মিম, আপনি কি বারবার এই অফ অন করতেছেন? স্যার এখানে তো সাউন্ড বেশি, এটার জন্য অফ করেছি। ও আচ্ছা আচ্ছা, এই জন্য এরকম আসছে। যাই হোক, তাহলে মেনি থাকলে নট এ ফিউ দিয়ে তোমার হচ্ছে নেগেটিভ করতে হবে। মাস থাকলে নট এ লিটল দিয়ে নেগেটিভ করতে হবে। ফিউ থাকলে নট মেনি দিয়ে নেগেটিভ করতে হবে, আর লিটল থাকলে নট মাস। এখানে আপনারা নিজেরা হিসেব করে নেবেন, দেখবেন একটা মিল আছে। ঠিক আছে, এটা আপনারা ঠিক করবেন। তাহলে কামাল হ্যাজ মেনি ফ্রেন্ডস হিয়ার, কামালের এখানে অনেক বন্ধু আছে, তাই না? তাহলে মেনি থাকলে আমি কি দিলাম স্যার? নট এ ফিউ দিলাম, তাই না? নট এ ফিউ দিয়ে নেগেটিভ করলাম। উপরে আছে মেনি, কিন্তু আমি দিলাম হচ্ছে নট এ ফিউ, জাস্ট এটুকু। এই যে মেনি সমান সমান নট এ ফিউ দিয়ে নেগেটিভ করতে হবে। এরপরে এইগুলো যেটাই দেওয়া থাক না কেন আপনি সেটা দিয়েই নেগেটিভ করবেন। আবার যদি অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে এইগুলো থাকলে কিন্তু এটা দিয়ে অ্যাফার্মেটিভ করবেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি জাস্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এর যে নিয়মগুলো, সেটা। কারিগরি অনেক ঝামেলা আছে, নেটের ঝামেলাও আছে, হ্যাঁ। আর আমার ক্লাসগুলো অর্গানাইজ করারও অনেক বিষয় আছে, এগুলো নতুন তো বুঝছেন। দেখবেন 2-3টা ক্লাসের মধ্যে ঠিক হয়ে গেছে। সবাই অন্তত একটু ধৈর্য ধরতে হবে, বুঝছেন। আর ইন্ডিয়ার ওইটা ভালো করে পড়বেন, পড়ার পরে আগামীকাল স্যার কালকে কখন ক্লাস নেবেন? অন্যান্য কাজও একই টাইমে নেই। স্যার সকালবেলা আপনি ফ্রি নেই? 11টা-12টার দিকে? হ্যাঁ আমি তো ফ্রি, কিন্তু আপনারা তো অনেকেই বিভিন্ন জায়গায় পড়েন, আপনাদের স্যার ঝামেলা আছে। তো সকালে free। স্যার সকালবেলা তো স্কুলের ক্লাস হয়। আচ্ছা স্যার, হ্যাঁ। তাহলে এই টাইমে 9টায়। স্যার শুনেন না, এই টাইমটাই ঠিক আছে, এই টাইমটাই পড়ান। জি স্যার। আচ্ছা সমস্যা নেই, এইটাই পড়াবো। আচ্ছা এখন আমি আপনাদের একটা কাজ দেই, কাজটা করেন তো দেখি। এখানে স্ক্রিনে আছে দেখেন, কাজগুলো খাতা কলম নিয়ে বসে যান, কাজগুলো করিয়ে সবাই রেডি করেন, যে আমার নক করেন যে স্যার আমার হয়ে গেছে। তারপর আমি দেখছি কার কি হয়েছে আর কার কি হয় নাই। স্যার এখনই বসে বসে করব? হ্যাঁ এখনই করবেন।
এখনই খাতায় করেন, আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা শেষে বলবেন যে কে কি করেছেন। আচ্ছা সবাই একটা কথা বলি, আপনারা ডিগ্রি পারেন না সবাই? হ্যাঁ স্যার স্যার আমি পারি তো, ভালোভাবে পারি না। কিন্তু একটু ঝামেলা হয়তো। স্যার শুনেন না, আমি খুব আচ্ছা ভালোভাবে কালকে পারি আপনাদের কিন্তু ডিগ্রি আমার মাথায় বলেন, খাতায় আছে। আপনি ভালোভাবে পারেন কিন্তু মাথায় আসছে না, না কি বলেন? বললাম স্যার আমি খুব স্যার ভালোভাবে সবারই পারি, সাথে আমার আছে, তাড়াতাড়ি মাথায় আসে। খাতায় আছে। আচ্ছা খাতায় থাকে, যা থাকে থাকুক গে। আপনি এখন এখানে শোনেন, তাহলে ডিগ্রি থেকে যেগুলো আছে সেগুলো বাদ দেন, যেমন 1 নাম্বার বা 2 3টা আছে এখান থেকে ডিগ্রি থেকে, বুঝছেন? ডিগ্রি গুলো থেকে হচ্ছে আপাতত বাদ দেন, কালকে আমি ডিগ্রিটা দেখাবো আপনাদের। ডিগ্রি দেখানোর পরে আবার পরে কাজ আছে, ওগুলো আমি পরে দেখাবো নি। কালকের ক্লাস আরো সুন্দর হবে, বুঝছেন? আমি সব গোছাই টোছাই আরো সুন্দর করে গোছাইতে পারবো। প্রথম দিন তো দেখলাম কোথায় কি সমস্যা আছে বা কি আছে, এগুলো আগামী কালকে ইনশাআল্লাহ থাকবে না। এইগুলো খাতায় করেন, আমি কিন্তু এখন নাম ধরে ধরে জিজ্ঞেস করবো। শেষ হয়নি। কার আগে হয় দেখি, তাড়াতাড়ি লেখেন। এরা আছে না মরে গেছে?
এই আপনি তো আছেন? স্যার ছিঁড়ে গেল কেন? এই বিড়াল আছে কাদের বাসায় নাকি? স্যার এখানে কোনটা কোনটা করব না, ওই, আপনার যেটা মনে হয় হচ্ছে না সেটা বাদ এখানে রাখেন। তো ডিগ্রি ডিগ্রি থেকে থেকে কিছু কিছু আছে। ডিগ্রি গুলো বাদ দিতে বলছি আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? ও মুশফিকা মোহনা, কি অবস্থা? ভাই, আমি তো গ্রুপ থেকে বারবার দিচ্ছি, তা বললো যে রিকোয়েস্ট পাঠানো আছে, রিকোয়েস্ট পাঠানো আছে। আচ্ছা, আমি এখন ক্লাস নিচ্ছি তো ওদের। হ্যাঁ, আমার ক্লাস শেষ হয়ে যাক, আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে, তারপর আমি দিচ্ছি আবার। হ্যাঁ হ্যাঁ, এই তো শেষের পথে। সেই 9:30টার সময় শুরু করছে তো। কেউ একটু পাংচুয়ালের অপোজিট ওয়ার্ড বলো। আচ্ছা, আমি পরে এটা ইয়ে করে দেবো, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই কে কি বললো? স্যার পাংচুয়ালের অপোজিট ওয়ার্ড কি? পাঞ্চুয়াল হবে ইয়ে লেট। আপু হুম। তুমি কি যে বললা না? স্যার এই জয়িতা ফাঁকি দিয়ে। হ্যাঁ, কোন? স্যার শেষ। শেষ? আচ্ছা, স্যার স্যার শুধু শেষ। ডিগ্রি গুলো বাদ দিয়েছি। আচ্ছা, স্যার ঠিক আছে, আমারও সমস্যা নেই। শেষ। শেষ। লামিয়া শেষ, লামিয়া শেষ, বাকি শেষ। আর কে কে আছে? স্যার আমারও বেঁচে আছি শেষ। এখনো, শুধু লেখা শেষ। হ্যাঁ হ্যাঁ। এই ইশরা আসে নাই কেন আজকে? পাখি জানো? না স্যার। স্যার আমি স্যার আসবো। ঈশা আসে আছে তো। আচ্ছা, ওই যে রিশা রে বললো তো, রিশা, রিশা ওই যে ঋতুর বোন। এই এমন শব্দ করতেছিস কে? খাওয়া দাওয়া করছে মনে হয়, নাকি লিখতে বসি নাকি? স্যার সবার স্যার হইছে? আচ্ছা, দেখি এবার কার কার হয়েছে আর কার কার হয়নি। এই পাখি বলেন 2 নম্বরটা।
The farmer was so weak that he could not walk. হ্যাঁ, এই তো এবার আপনার সাউন্ড তো সুন্দর আসছে, তাই তো লামিয়া নাকি? আমার কাছে কিন্তু পাখির এবার সাউন্ড অনেক ভালো হয়েছে, আপনাদের লাগছে নাকি না বাজছে? জি স্যার, এবার পাখিরটা ভালো আসছে। তাহলে দেখছেন যার যে কথা যদি আনক্লিয়ার, হ্যাঁ, তাহলে মনে করতে যার যার নেটের সমস্যার কারণে এটা হচ্ছে। আচ্ছা ইভা বলেন, ইভা তুষরা তন্নি দুই না তিন জি নম্বরটা স্যার। কোন বলেন? He is never late. হি ইজ নেভার লেট। আচ্ছা হইল। এরপরে হচ্ছে লামিয়া বলেন 5 নাম্বারটা। The water is so cold for me that I could not drink. Sorry, cannot drink. আচ্ছা স্যার আসবি স্যার বলেন। লামিয়া কি বললো? The water is so cold for me that সাবজেক্টটা কি বললো? ও ঠিক বলেছে, প্রথমে ভুল বলছিল, কুড নট বলছিল, পরে আবার ক্যান নট বলছে। ও আচ্ছা Sir. হ্যাঁ Sir, cheap এর নেগেটিভ ফর্মটা কি? চিপ তো মানে সস্তা, তাহলে শোনা। কস্টলি। ও হ্যাঁ, Also costly। expensive. কস্টলি এই আশপি কই গেল? আশপি কই গেছে? Expensive ও তো হয়। স্যার লিখতে স্যার দুইটা বাকি আছে। এক্সপেন্সিভ হয়, হ্যাঁ। এই মিম বলেন 7 নাম্বার। তো 6 নাম্বার হয়নি তো। The medicine is ও not 6 নাম্বার costly. বাদ গেছে। আচ্ছা এই এই আশপি কোন তো 6 নাম্বারটা? স্যার আমার একটা প্রশ্ন, বলেন। দিস মেডিসিন হবে, দা মেডিসিন না। হ্যাঁ ও দিছে স্যার 6 নাম্বারটা বাকি সবগুলোই লিখছি। কে বললে? আশপি নাকি? একটু কনফিউজ। কেন এভরির পরিবর্তে দেয়ার ইজ নো হবে? আমি দিদি এইবার বলো। বলছিলাম। এই স্যার ইভা বলো তাহলে ঠিক আছে। তুষরা Found the play interesting. এই ইভা কোন 6 নাম্বারটা? এই যারা বলতে বলবো সে বলবেন, পাশ থেকে বলবেন না কেউ। There is none but found the play interesting. There is no one but found the play interesting. হ্যাঁ সুন্দর। আচ্ছা আর জিগে এই নরিন আছে, বেঁচে আছে না মরি? নরিন কোন তো 8 নাম্বারটা? স্যার 6 নাম্বার ওটাই বলছি। বুঝে হ্যাঁ হইছে। এই নরিন 8 নাম্বারটা কোন? নরিন কই? স্যার নরেন আছে তো এখানে। কথা বলেন না কেন? নরিন 8 নাম্বারটা বলেন। এই নওরিন বলিস না কেন? ঘুমাই গেছে। নরিন ও খান তো তো দেখছি mute করে মাইক্রোফোন আছে, অফ করে ও তো রয়েছে। mute- নরিন খানের আমরাও তো মাইক্রোফোন মিউট অফ করা। পানি চলে যায়। ও মনে হয় ঘুমাই পড়েছে মনে হয় লিখতে লিখতে। স্যার আসলে ঘুমাইতেছে। আচ্ছা, সমস্যা নেই। এ লামিয়া কোন 8 নাম্বার? Iron is not a light metal. হ্যাঁ সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা 9 নাম্বার পারবেন কেউ? স্যার আমি পারবো। কে আপনি? স্যার আমিও ইশরা। পারবো। ইশরা।
ইশরা ইশরা আইছেন? জি স্যার। কখন আইছেন? আপনি কখন আইছেন? তো আমি তো শুরু থেকেই আছি। একবারও কথা বলেন নাই যে? স্যার বলছে আপনি হয়তো খেয়াল করেন নাই। একটু কথার সময় ইয়ে করবেন না। কথা বলার সময় একটা নাম বলে নেবেন। আমি ইশরা বলছি, আমি মিম বলছি, এরকম কিছু বলে নেবেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা যাই হোক, বলেন ইশরা, বলেন 9 নাম্বারটা। No other boy in the class is as tall as Rahul. হ্যাঁ, সুন্দর। আচ্ছা, ডিগ্রি নিয়ে কালকে আমি একটু কাজ করব, দেখাবো, ঠিক আছে? মূলত আসলে এখানে ডিগ্রি থেকে ট্রান্সফরমেশনের বিষয়টা হচ্ছে আপনার যদি কম্পারেটিভ ডিগ্রি অথবা সুপারলেটিভ ডিগ্রি থাকে, ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সটা কিন্তু 9 নাম্বারটা কিন্তু সুপারলেটিভ ডিগ্রি থেকে দেওয়া রয়েছে। তাহলে যদি সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রি থাকে তাহলে ওটাকে আপনি পজিটিভ ডিগ্রি করলে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। বুঝছেন কিনা? সুপারলেটিভ এবং স্যার। কম্পারেটিভ ডিগ্রিটাকে আপনি পজিটিভ করে দেবেন, দিলে আপনি নেগেটিভ সেন্টেন্স পেয়ে যাবেন। আচ্ছা, আর যারা আজকে আসে না এদের বলে দেবেন যে ইউটিউবে পাওয়া যাবে আজকের ক্লাসের ভিডিও। হ্যাঁ, যদি চাই ওখান থেকে দেখবে, আর না দেখলে সমস্যা নেই, আমার ইউটিউবে স্যার আপনার ইউটিউবের ভিডিওর যে কোনো একটা ভিডিওর লিংক একটু দিয়েন তো, আমি না খুঁজে পাচ্ছি না। কেন আমি যে ক্লিপ দেই না, ট্রাস্ট অনলাইন স্কুল লেখা না, ওই ট্রাস্ট অনলাইন স্কুল লেখার সাথে সাথে তো আমারটাই আসবে। আপনাদের শীটের উপরে যে একটা এই হেডিং দেওয়া থাকে ট্রাস্ট অনলাইন স্কুল, ওইটা লিখে সার্চ দিলেই আমার চ্যানেল আসবে। অন্য স্যার দেখেন, আপনি না পাইলে বললেন, ওইখানে আপলোড থাকবে। আচ্ছা, তারপরে এই মিম বলেন তো 10 নাম্বারটা। মিম আল্লাহ স্যার, আমি 10 নম্বরটা তো করি নাই। স্যার আমি বলি, বলেন বলেন বলেন। স্যার বলবো। বলেন বলেন। The students were not impolite. পোলাইট ইম্পোলাইট, তাই না? হ্যাঁ আচ্ছা শোনেন, এবার আমি কথা বলি কিছু। সেটা হচ্ছে যে এই অনলাইনের ক্লাস নেওয়ার অভিজ্ঞতা আমার আগেও ছিল না, ঠিক আছে? আপনাদের আসলে এই ক্লাস করার অভিজ্ঞতা, নেটের সমস্যা, হ্যাঁ, আর আমি নিজেও আসলে এগুলো কিভাবে প্রেজেন্ট করব, ঠিক আছে? আপনি ভালোই পড়িয়েছেন। এখন আমার নিজেরও আসলে মানে অভিজ্ঞতা নেই, তো আগামী দিন আরো কিভাবে কোনটা কি করলে স্টুডেন্ট ভালো বোঝে, আসলে এগুলো একটা অভিজ্ঞতা লাগবে। হ্যাঁ, 2-3টে ক্লাস আজকেও অনেকটাই বুঝছি কোন দিন কি করতে হবে। হ্যাঁ, তো মোটামুটি আগামী ক্লাসগুলো আরো কিভাবে ইফেক্টিভ করা যায় ওই চিন্তা আমার মাথায় আছে। আর আপনারা বাসায় যাদের নেট লাইনে সমস্যা, সাউন্ড স্যার আপনি কি রেগুলার ক্লাস তারা একটু নেবেন? নেটের যারা প্রোভাইডার। রেগুলার ক্লাস মানে মানে প্রত্যেকদিন না, ক্লাস না। নেবেন? না না, সপ্তাহে 4 দিন নেব। স্যার কি কি বার নেবেন? আগামীকাল ওটা আমি পরে জানাই দেবো, তবে আগামীকাল আর কি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে স্যার। তো আমিও আরো আমার ক্লাসগুলো আরো কিভাবে মানে একটু ডেকোরেট করা যায়, আরো সুন্দর করা যায় সেই চেষ্টা করবো। হ্যাঁ, আর সর্বোপরি একটা কথা হচ্ছে, যেহেতু আমরা ফেস টু ফেস আপাতত ক্লাস করতে পারছি না করোনা ভাইরাসের কারণে, বুঝছেন? সুতরাং আমাদের আসলে এই বাস্তবতা মেনে নিয়েই চলতে হবে যে কথা ভেঙে ভেঙে যাবে, কথা কেটে কেটে যাবে। হ্যাঁ, এর মাঝেই আসলে নিজের একটু মানিয়ে নিতে হবে। দেখবেন কয়েকদিনের মধ্যে আবার এটা ঠিক হয়ে গেছে। যে কোনো নতুন জিনিস আসলে একটু নতুন লাগে, মানে একটু সমস্যা লাগে, ঠিক আছে? কয়েকদিন গেলে দেখবেন যে মানুষ এটার প্রতি অভ্যস্ত হয়ে গেছে। তো যেহেতু জীবনের ইয়েটা আগে, সে কারণেই মূলত আমাদের ঘরে থাকা। হ্যাঁ, আর এই জন্যই অনলাইন ক্লাস। সুতরাং হচ্ছে ওইভাবেই আর কি মেন্টালিটি রেডি করবেন, যে আসলে সাউন্ডের একটু সমস্যা হইতেও পারে, যেহেতু এটা ন্যাশনাল প্রবলেম, তাই না? আমাদের বাংলাদেশের প্রবলেম। সুতরাং আপনি বা আমি চাইলেও এটাতে
খুব বেশি ভালো হয়তো করা যাবে না। এই সমস্যা কিন্তু আপনার না, এটা সবার। সুতরাং বাংলাদেশের প্রবলেম কেন? প্রবলেম কেন? কারণ আমাদের টেকনোলজি, আমাদের সবকিছু তো আমাদের মতোই, তাই না? আমরা তো আর বাংলাদেশে বসে তো আমেরিকান বা নেট স্পিড পাবো না, তাই না? বাইরে যেরকম তোমার মনে করো যে ইউটিউব চালাইলে ইউটিউবের স্পিড থাকে মনে করো যে 18-19 জিবি, আমাদের তো থাকে মনে হয় 5-7 এমবি, তাই না? তো তাদের স্পিডের সাথে আমাদের স্পিডের এটা তুলনা করা যাবে না। ওদের দেখা যাচ্ছে কিছু কিছু মানে মানে অনলাইনে চালাতে গেলে হয়তো দেখা যাচ্ছে তোমার কত 20-30 এমবিরও বেশি হচ্ছে স্পিড থাকে, আমাদের তো আর অত থাকে না। হ্যাঁ, বিভিন্ন দেশে এটা যত উন্নত দেশ তাদের তত স্পিডের বিষয় এটা আরো ফাস্ট, ঠিক আছে? সুতরাং ওদের চিন্তা তো আর আমাদের সাথে করলে হবে না, আমরা ফকিন্নি, আমাদের ফকিন্নির মতোই চলতে হবে। আমাদের রাষ্ট্রীয়ভাবে যেহেতু এভাবেই সেট করা, সুতরাং আমাদের এখানে আসলে করার কিছু নেই। তো হচ্ছে সবাই ভালো থাকবেন, আর একটা কাজ করবেন, রাইটিং পার্টের পড়া হাফ ইয়ারলি থেকে জাস্ট আপনাদের পড়া যেগুলো আছে সেইখান থেকে 2টা প্যারাগ্রাফ পড়ে রাখবেন। কয়টা বললাম? 2টা প্যারাগ্রাফ পড়বেন, আমি এটা মুখে ধরবো, জাস্ট মুখে পড়া বলবেন। এখন আপনি পড়া বলার সময় যদি বই সামনে রাখেন, আমার কিন্তু ধরার কোনো উপায় নেই, বুঝছেন? আমার কথা বুঝছেন কিনা? আমি হচ্ছে 2টা প্যারাগ্রাফ আপনি পড়ে আসবেন, আমি হচ্ছে আপনার এই পড়াটা ধরবো। এখানে অনেকেই মাইক্রোফোন অফ করা রয়েছে দেখছি। এই মিম, তোমার মাইক্রোফোন অফ কেন? ওটা তো শুনতে পাবেন না। স্যার শুনতেছি তো। ও এটা এখন আবার অন করলাম মাইক্রো। যাই হোক, যার যার সিলেবাস থেকে 2টা করে প্যারাগ্রাফ পড়বেন, কালকে হাফ ইয়ারলিতে যেটা ছিল এ পর্যন্ত পড়ে রাখবেন, আর ইন্ডিয়ার বইটা পড়বেন, আর বাকি গ্রামার আমি আপনাদের কি কোনো ডিমান্ড আছে যে স্যার এই গ্রামারটা করান বা এটা করেন, এরকম কিছু? স্যার হ্যাঁ, আমার সিলেবাসের অনেকগুলো আইটেম তো বাকি আছে। সিলেবাস ওয়াইজে পরে পর, আগে যেগুলো আমাদের সবার আছে ওগুলোকে শেষ কর। গ্রামারের ডিগ্রিটা আগে স্যার আবার ভালো করে শেষ করুক, ওটা আবার সবার জন্য ভালো। স্যার স্কুলে সিম্পল কম্পাউন্ডের উপরে ক্লাস করছি, কিন্তু ওইখানে তো ক্লিয়ারলি কিছু বুঝতে আসলে সিম্পল কমপ্লেক্সের সিম্পল কম্পাউন্ড ক্লাস হলে সামনাসামনি ছাড়া এটা আসলে বেশি ভালো করা যাবে না, বুঝছেন? তাহলে স্যার আরো তো কঠিন অনেকগুলো বিষয় তো। আমাদের সেকেন্ড পেপারে 7 নং যেটা যে হাফ সেন্টেন্স দেওয়া থাকে বাকিটা বসাতে হয়, ওইটাও তো করানো হয় না। ওটা তো কমপ্লিটিং আচ্ছা তাহলে আমরা কাজ করি, আমরা কালকে হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কমপ্লিটিং সেন্টেন্স, তাই না? বলেন। আপাতত আপনি আমাদেরকে ওই ডিগ্রিটা করান। স্যার আচ্ছা কালকে আমি ডিগ্রিটা করি, কারণ হ্যাঁ স্যার প্যারাগ্রাফ প্রথম দিকের গুলা পড়বো না দিকের গুলা পড়বো? হাফ ইয়ারলিতে প্রথমগুলো পড়বেন, হাফ ইয়ারলির প্রথম যেকোনো 2টা পড়বেন, আমি কিন্তু মুখস্থ। হ্যাঁ প্রথম 2টা পড়বেন। আচ্ছা শুনেন, তাহলে আগামীকাল ডিগ্রিটা থাক, ডিগ্রিটা একটু দেখাইনি। হ্যাঁ, এরপরের দিন আমরা হচ্ছে সিম্পল কমপ্লেক্স দেখাবো। ওকে স্যার। আর আরো কিছু কাজ থাকবে, শীটের কাজ, সেগুলো আমি হচ্ছে অন দা স্পটে করিয়ে নেব আপনাদের দিয়ে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপু ওইটার মানে কি? কোনটা? এটা না, ওইটার পাশেরটা, ওই যে নিচে যে একটা ই দেওয়া আছে।